আমরা সকলেই শুধু আমার আমার করি, তাই না বলো? এই যে আজকে যে ভূমিকম্পটা হলো, তখন কি আর জিনিসপত্রর মায়া করেছি, তাই না বলো? প্রাণটাকে বাঁচানোর জন্য যেহেতু আমরা চারতলায় থাকি, উঠে গেলাম ছাদে। আর যারা নিচে থাকে তারা তো বাইরে বেরিয়ে যায়, তখন কিন্তু কোনো জিনিসপত্রর মায়া থাকে না, তখন শুধু প্রাণটুকু নিয়ে বাঁচতে পারলেই হয়। এই হলো ব্যাপার। হ্যালো ফ্রেন্ড, সীমা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন দৈনন্দিন জীবনে আমার হয়েছে একদম সকালবেলা মর্নিং ওয়াক করে সেই রান্না শুরু করতে হয়। কোনো রকমের ঘরটাকে একটু ঝাড়পুছ করে নিই, তারপরেই রান্নাটা করে নিই ওর বাবার জন্য। তবে একদিকে সুবিধা হয়েছে, সারাদিনের আমার কাজটা একবারে সকালবেলাই হয়ে যায়। ওর বাবা বেরিয়ে যায়, তারপরে তো থাকি ননদ আর আমি, ওই যা থাকে ওটা দিয়ে আমাদের কিন্তু হয়ে যায়। আর ছেলের জন্য তো কিছু একটা করতেই হয়। তারপরে এই যে ছেলে জিমে গেছে, আবার ওর জন্য একটু লেবু জল করে নিলাম। এদিকে মেয়েও এসে বসে গেছে, ওই যে বললাম না, মেয়ে বাবুকে নিয়ে আসে, বাবুকে নিয়ে একবার স্কুল থেকে যায়। ওদিকে ঠাকুরও জাগানো হয়নি, ওর বাবা বেরিয়ে গেলে তারপরে এখন ঠাকুর জাগিয়ে একবারে পুজো করে নিই। আর এদিকে একটু ময়দা গুলে নিচ্ছে, ওর বাবাকে না একটুখানি রুটি বানিয়ে দেবো, গোলা রুটির মতন, দেখবে রুটিটা কতটা সুন্দর হয়। আর এই যে এই সবজিটা না কালকে কেটেছিলাম, কালকে আর করা হয়নি, সেটা দিয়ে আজকে একটু ডাল বানিয়ে দিলাম, আর ডিমের অমলেট করে ওর বাবাকে দিয়ে দেবো। আর যদি বেলার দিকে মাছ টাছ বানাই সেটা পরের কথা, অনেক সময় করি না, হয় ওর বাবা বেরিয়ে গেছে, আমি আর ননদ তো খাবো, অত তামঝামের কিছু দরকার নেই। আর ছেলের জন্য তো পনির বা চিকেন বা কিছু একটা তো ছেলের জন্য আমাকে আলাদা প্রত্যেক দিনই করতে হয়, তার জন্য নিজেদের জন্য অত ঝামেলা আর করি না। এই যে ওর বাবার জন্য একটু ডিমের অমলেট করে নেব। আর এদিকে ছেলে মেয়ে তো ময়দার জিনিস খাবে না, তার জন্য ওদের জন্য এটা করছি, ওটস, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম সব কিছু দিয়ে মোটা করে একটু ডিমের অমলেট করে, যা এর মধ্যে না পরি মশলাটাও কিন্তু আমি দিই। আর এই যে দেখো এরকম একদম মোটা একটা অমলেট করে ওদের দিয়ে দিলাম একটু সস দিয়ে, ছেলে মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই যে রুটিটা বানিয়েছি দেখো কতটা সফট হয়েছে। এই রুটিটা দিয়ে ওর বাবাকে কালকে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা আছে, তা সেটা দিয়ে ওর বাবাকে এটা ব্রেকফাস্টে দিয়ে দেবো। একদম নিয়ে গিয়ে অফিসে নিয়ে গিয়েই সব কিছু কিন্তু খায়, বাড়ির থেকে একটু চা খেয়ে তারপরে বেরিয়ে যায়। ব্রেকফাস্টে ওটা দিয়ে দিলাম, একটু গোলা রুটিটা আর একটু ঘুগনি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু ছড়ানো বাটিতে ওর বাবাকে ভাতটা দিয়ে দিই, তাতে ওর খেতে সুবিধা হয়। তাই এই যে ডালটাকে ঢেলে দিলাম, দিয়ে এই হাতাটা দিয়ে একটুখানি নেড়ে দিলাম, যেহেতু ডাল দিয়ে দিলাম তাই জন্য একটু কিন্তু নাড়াচাড়া করে দিলাম। তারপরে ডিমের অমলেটটাও দিয়ে দিয়েছি ওদিকে। তারপরে এই যে আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।